রাসূলের কাছ থেকে পুরা সিফতটা অর্জন করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। উনি এটা সিফত অর্জন করছেন। বুখারী শরীফের 3616 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির দরবারে বসা, অনেক সাহাবারা বসা। ইয আকবালা আবু বকর সিদ্দিক আকিদাম বিতরফি সাউবি, তাকায় দেখি সিদ্দিক আকবর ওনার কাপড়টা একদিকে এইভাবে উপরে উঠায়া নবীর দরবারে ঢুকতেছেন। আল্লাহ রসুল দেখে বলতে লাগলেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা, তোমাদের সাথে আবু বকর এই মুহূর্তে কোথাও না কোথাও ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ বলেন। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখে নবীজি বুঝছে কোথাও না কোথাও একটু রাগারাগি করে আসছে। সিদ্দিক আকবর নবীর দরবারে ঢুকলেন, ফাসাল্লামা, নবীরে সালাম দিলেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। এবার সিদ্দিক আকবরের বিনয় দেখেন। সিদ্দিক আকবর নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ ফাআসরাতু ইলাইহি, একটা ভুল বোঝাবুঝি যে হয়েছে, ঝগড়া যে একটা সামান্য হয়েছে, ওই ঝগড়ার মূল অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি। বুঝেন নাই কথা? এই বর্তমান জমানাতে বাদী বিবাদীকে দাঁড় করায় বিচার করলে দুজনের বক্তব্য তো আর একসাথে শোনা যায় না। যার বক্তব্য শুনবেন বুঝবেন উনি নিরপরাধ, ওনার কোনো কি নাই, দোষ নাই, সব দোষ এই দলের। এই দলের বক্তব্য শুনলে বোঝা যায় ওনাদের কোনো দোষ নাই, সব এই দলের। ঠিক না? বিষয়টা এরকম না? আর আবু বকর সিদ্দিক নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ফাআসরাতু ইলাই, উমরের সাথে যে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, একটা ঝগড়া হয়েছে, ঝগড়াটার মূল অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন নিজের কত ছোট করছে। আচ্ছা তুমি করছো? বলে হ্যাঁ। এজন্যে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ফাসাআল সুম্মা নাদিমতু, যেহেতু অপরাধটা প্রথমে আমার ছিল, ঘটনাস্থলে আমি উমরের কাছে লজ্জিত হয়া ফাসাআলতুহু আই ইয়াগফির আলী, আমি উমরে বললাম, উমর আমারে মাফ করে দেন। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমারে মাফ করে নাই। ফাআকবালতু ইলাইক, এজন্য আপনার কাছে চলে আসছি। ওগো আল্লাহর নবী, যেহেতু উমর মাফ করে নাই, আপনার কাছে আসছি, এবার আপনি একটু আমার জন্য মাগফিরাতের দোয়া করে দেন। সাথে সাথে আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিকের হাতটা ধরলেন, ধরে বলতে লাগলেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন, আল্লাহ আপনি আমার আবু বকরের মাফ করে দেন, আল্লাহ আপনি আমার আবু বকরের মাফ করে দেন। তিনবার বলছে, তিনবার। আবু বকরের উমর ক্ষমা করে নাই। উমর তো মিজাজ গরম থাকে, পরবর্তীতে উনিও মেজাজ যখন ঠান্ডা হয়েছে উনি বুঝতেছে আমি কাজটা করলাম কি, আমি আবু বকরের মতো ব্যক্তিরে মাফ করি নাই, না কাজটা আমি ঠিক করি নাই। উনি আবু বকরের কাছে ক্ষমা চাওয়ার জন্য ফাতা মানজিল আবি বকরিন সিদ্দিক আকবরের বাড়িতে চলে গেছে। গিয়ে বলতে লাগলো, আসাম্মা আবু বকরিন, সিদ্দিক আকবর আপনি কি ঘরে আছেন? আবু বকর সিদ্দিকের ঘর থেকে জবাব আসলো, ফাকালু লা, না তিনি ঘরে নাই, নবীর দরবারে চলে গেছে। হযরত ওমর দৌড়ে নবীজির দরবারে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, ফাসাল্লামা, গিয়ে আল্লাহর নবীর সালাম দিলেন। সাহাবী হাদিস বর্ণনাকারী আবু দারদা বললেন, যেই মাত্র নবীজি উমরের কণ্ঠটা শুনলেন, সাথে সাথে ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, নবীজির চেহারা রাগে লাল হয়ে গেছে। তুমি আসছো, তুমি আমার সিদ্দিক আকবরের ক্ষমা করো নাই? নবীজির রাগ হয়ে গেছে। নবীজির রাগ দেখা হাত্তা আশফাকা আবু বকরিন সিদ্দিক আকবর নবীর চেহারা দেখা থরথর করে কম্পন শুরু করলেন। আবু বকর কাঁপতেছে কাঁপতেছে, হায় হায়, না জানি এখন নবীজি উমরে কি করে। ফাজাসা আলা রুকবাতাই, সিদ্দিক আকবর নিজের দুইটা হাঁটু মাটিতে গেড়ে বসে কাঁপতেছে। আর বলে কি জানেন, তখনও নবীর কাছে আবু বকর উমররে বাঁচানোর জন্য সিদ্দিক আকবর বলে, ওয়াল্লাহি আনা কুনতু আজলাম, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কসম উমরের কোনো দোষ নাই, সব দোষ আমি আবু বকরের। চিন্তা করেন আপনি, উমররে বাঁচানোর জন্য সিদ্দিক আকবর নিজের অপরাধী বানাইছে। নবীজি তো বুঝে ফেলছে, রাসূল বুঝছে সিদ্দিক আকবরের যে কোনো দোষ নাই, এটা নবীজি ভালো করেই বুঝছে। আল্লাহর রাসূল দাঁড়াইলেন, নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। আল্লাহর রাসূল বললেন, ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা, এই উমর, ও আবু দারদা,
ও উসমান, ও আলী, ও সাহাবারা শোনো, আল্লাহ তাআলা যখন আমাকে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছিল, তোমরা সবাই আমারে দেখলেই বলতো আমি মিথ্যুক। আমি তোমাদেরকে আল্লাহর দাওয়াত দিতাম, তোমরা বলতো আমি মিথ্যুক। ওমর, তুমি তো আমার মাথাটা কাটার জন্যও দাঁড়িয়ে গিয়েছিলে রে ওমর, তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক। পৃথিবীর ইতিহাসে সব মানুষ যেদিন আমাকে মিথ্যুকের তীর ছুটতেছিল, ওই দিন যেই মানুষটা সর্বপ্রথম আমারে দেখা বলেছিল আপনি সত্যবাদী, ওই মানুষটা হচ্ছে আমার আবু বকর। এই আমার আবু বকর, এই আবু বকর আমারে প্রথম দেখা বলছিল আমি সত্যবাদী। যেই আবু বকর আমারে প্রথম বলছে আমি সত্যবাদী, তারে তোমরা কষ্ট দিতেছ, সাবধান, আমার আবু বকররে কখনো কষ্ট দিবা না, সে আমারে প্রথম সত্যবাদী বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সত্যবাদী বলেছিল। এই ঘটনাটা কি, এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা বোঝার আগে আপনাদেরকে আরেকটা কথা বুঝতে হবে। এটা আলোচ্য বিষয়ের বাহিরে, কিন্তু এটা বোঝানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে শুনবেন, প্রত্যেক নবীর আগের নবীকে বলা হয় মুবাশশির। বলেন, প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয়? মুবাশশির। মুবাশশির শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ প্রদানকারী। প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক। মুসাদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যায়নকারী। একজন নবী হতে গেলে ওনার আগেও একজন নবী থাকতে হবে যিনি তার আশার সুসংবাদ দিবেন, ওনার পরেও একজন নবী থাকতে হবে যিনি উনি যে নবী ছিলেন সত্যায়ন করবেন। তো আমার রসুল যে নবী হয়ে আসবে, সমস্ত নবীরা সুসংবাদ দিছে কিনা বলেন? দিয়েছে। সর্বশেষ যেই নবী ঈসা ইবনে মারইয়াম, উনিও বলছে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি একজন আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর আগমনের সুসংবাদ তোমাদেরকে দিয়ে গেলাম। নবীজি দুনিয়াতে আসলেন, রসুল আইসা অতীতের সমস্ত নবীদেরকে নবী যে ছিল এটার সিল মারলেন, খাতামুন নাবিয়্যিন। ইনি বললেন সবাই নবী ছিল, আমি রসুল বলে দিলাম। কিন্তু আমার নবী যে নবী, আমার নবীর পরে কোনো নবী আছে? এখন জোরে বলেন, আছে? জোরে বলেন, নবীর পরে কোনো নবী আছে? নাই। সুতরাং মুসাদ্দিক, নবী যে নবী, আল্লাহ সত্যায়ন করলেন, কোরআন সত্যায়ন করলেন, রসুল নিজে সত্যায়ন করলেন। কিন্তু নবীর ভিতরে একটা কষ্ট ছিল, হায় সমস্ত মানুষরে আমি সত্যায়ন, নবীরে আমি সত্যায়ন করলাম, আমার পরে তো নবী আসার কোনো চান্স নাই, আমার মুসাদ্দিকও নাই। এইটা রসুলের ভিতরে কখনো কখনো জাগনা দিত। আল্লাহ রসুলের এই নবীজির পরে যেহেতু নবী নাই, কিন্তু আবু বকর সিদ্দিককে নবী না বানাইলেও আল্লাহ মুসাদ্দিকের চেয়ারটা আবু বকর সিদ্দিককে দান করে দিয়েছেন। এটা কিভাবে? as-silsilatul ahadithis sahihar মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর রসুল যেদিন মেরাজ করলেন, নবীজি যেদিন মেরাজ করলেন, ওই দিন আল্লাহর রসুল মেরাজ থেকে আসার পরের দিন মক্কায় সমস্ত কাফেরদের কাছে খবর গেল যে নবীজি গত রাত্রে মক্কা থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিনে গেছে, আবার রাত্রে চলে আসছে। সব কাফেররা বলে এটা গাজাখড়ি কথা, নাউজুবিল্লাহ বলবেন না, না এটা আমরা বিশ্বাস করতে পারি না, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আমাদের যেই ফিলিস্তিন যাইতে সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়, ওই ফিলিস্তিনে উনি নাকি এক রাত্রিতে গেছে আবার চলে আসছেন, না এটা আমাদের বিশ্বাস হয় না, এগুলো পাগলের কথাবার্তা। সব কাফেররা নবীরে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন সব কাফেররা মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখনও পর্যন্ত সিদ্দিক আকবরের কানে আসে নাই রসুল যে মেরাজ করে আসছে। সবাই গিয়ে আবু বকর সিদ্দিকরে প্রশ্ন করলে, এরা সবাই মিলে পরামর্শ করলো, দেখি তো আবু বকর তো এই মোহাম্মদের সব কিছু বিশ্বাস করে, দেখি এই কথাটা সে বিশ্বাস করে কিনা। যদি বিশ্বাস করে এ পাগল, আসতে এও পাগল, এলো উনিও পাগল, নাউজুবিল্লাহ বলে। সবাই গেছে আবু বকর সিদ্দিকের কাছে, গিয়ে বলে ফাহাল্লাকা ইলা সাহিবিক ইয়াজআম আন্নাহু উসরিয়া বিহাদিহিল লাইলা। এ আবু বকর, তোমার বন্ধুর ব্যাপারে তোমার কি বক্তব্য? সে দাবি করছে সে নাকি গত রাত্রে মক্কা থেকে বাইতুল মাকদিসে গেছে আবার আসছে, তুমি কি এটাও বিশ্বাস করো? যেখানে আমাদের সপ্তাহের পর সপ্তাহ লাগে, ওখানে তোমার দোস্ত নাকি এক রাত্রে বাইতুল মাকদিস ফিলিস্তিন থেকে আবার মক্কায় আসছে। আবু বকর সিদ্দিক তখন কি জবাবটা দিয়েছেন শুনেন। তিনি বলেন আমার দোস্ত বলছে এই কথা? বলে হ্যাঁ। কি বলছে? সে নাকি মক্কা থেকে বাইতুল মাকদিসে গেছে আবার এখানে আসছে। আবু বকর সিদ্দিক বলে উনি তো কম বলছে, আমার দোস্ত এক রাত্রিতে শুধু বাইতুল মাকদিস না, প্রথম আকাশ না, না প্রথম আকাশ না, দ্বিতীয় আকাশ না, দ্বিতীয় আকাশ না, তৃতীয় আকাশ, তৃতীয় আকাশ না, সিদরাতুল মুনতাহা
আরশ লৌহ কুরসি দেখে আসছে এক রাত্রিতে, যদি এটাও বলতো আমি ওইটাও বিশ্বাস করতাম। চিন্তা করেন, অথচ সিদ্দিক আকবরের কানে কিচ্ছু আসে নাই। রসুলকে এই যে রমির একটা সত্যায়ন করছেন, নবীজি সিদ্দিক আকবরের ডাকাইছে। ডাকায়া বহুদিন পরে আম্মাজান আয়েশা বলে, আমার নবী আমার আব্বাজানরে ডাকা বলতেছে, আবু বকর আমার মনে একটা ব্যথা ছিল, আমার বুঝি কোনো মুসাদ্দিক নেই, আমি বুঝেছি আল্লাহ আপনাকে আমার মুসাদ্দিক বানিয়ে দিয়েছে। এই কথাটাই নবীজি হাদিসে বলতেছেন। তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক, ওমর তুমি আমার মাথা কাটার জন্য দাঁড়িয়ে গিয়েছিলে, সবাই বলছিল আমি মিথ্যুক আমি মিথ্যুক, কিন্তু ওই দিন যেই মানুষটা আমাকে সর্বপ্রথম সত্যবাদী বলেছিল ইনি আমার আবু বকর। এই আবু বকর শুধু আমারে সত্যবাদী বলে নাই, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আমার আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। এই সহযোগিতা সিদ্দিক আকবর কি পরিমাণ সহযোগিতা করেছে জানেন? তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা, তো পৃথিবীর যত মানুষ আমার উপরে অবদান রেখেছে, আমাকে সাহায্য সহযোগিতা করেছে, সকলের সহযোগিতার বদলা আমি নবীজি দুনিয়াতে দিতে পেরেছি। মা খালা আবা বাকরিন, সিদ্দিক আকবর আমাকে এতটাই আমার উপরে তার অবদান আছে, যার বদলা আমি নবীজি দুনিয়াতে দিতে পারি নাই, আমি দিতে পারি নাই। তাহলে উনি কি ধরা খায় গেল? নবী বলে না, ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, আমার সিদ্দিকের অবদানের বদলা স্বয়ং আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি হাসরবাসীর সামনে আল্লাহ নিজের কুদরতি হাতে এই বদলা দান করবেন, আমার আবু বকরের বদলা। কি ভাই চিন্তা করেন তো, উপকার করা সবচাইতে বড় উপকার ইলমের উপকার। কানাফইন নাস বিল মালি ওয়াল বাদান ওয়াল ইলম। আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন মানুষ মানুষকে সহযোগিতা করতে পারে তিন জিনিসের মাধ্যমে। বলেন তো কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? এক জান, দুই মাল, তিন ইলম। জানের সহযোগিতা সাময়িক, মনে করেন মাদ্রাসার একটা বিল্ডিং লাগবে, সব সময় আপনাদের কাছে টাকা চাইবে না, যখন লাগবে তখন। ইলমে মালের সহযোগিতা সাময়িক, কিন্তু ইলমের সহযোগিতা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত। জন্মের পর থেকে কোন পর্যন্ত বলেন ভাই? মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত ইলমের সহযোগিতা। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, ইলা মাতা তাতলুবুল ইলম, ওগো ইমাম আপনি তো একজন ইমাম, আপনি ইলম শিখবেন কতক্ষণ পর্যন্ত? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আনা আতলুবুল ইলম ইলা আন আদখুলাল কবর, আমি ইলম শিখবো কবরে যাওয়ার আগ পর্যন্ত। এবার আপনার জন্য ইলম শিখার মার্কাজ মাদ্রাসা। যদি তবলিগেও ইলম শিখতে চান তো ওই তবলিগে থাকতে হবে যেই তবলিগে আলেম আছে, আলেম। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমাদের হযরত ওয়ালা চলে আসছেন, ইনশাআল্লাহ হযরত ওয়ালা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমাদের হযরতের বই আছে গাড়িতে, আল ওয়াবিলুস সাইয়্যিব, গুরুত্বপূর্ণ একটি দামি বই। ওই বইটা কেউ যদি আরো 15টা বই আছে, যদি যারা পারে আমরা হযরতের গাড়ি থেকে ইনশাআল্লাহ সংগ্রহ করব। আসসালামু আলাইকুম ওয়া